নমস্কার বন্ধুরা, জানিয়ে দেবো আজকের সর্বসেরা আপডেটগুলি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। নিজ চোখে 50-এর অধিক স্পষ্ট ডেট দেখেছি, জানালো আলিয়া হোসান জুনায়েদ। অপরাধে সম্পৃক্ত না থাকা আওয়ামী লীগারদের সঙ্গে জুলুম করা যাবে না, জানালো রাশেদ। নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে, জানালো জামায়াত আমির। যারা ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা, জানালো শাফিকুর রহমান। রাজপথ এনসিপি ও ছাত্র জনতার দখলে থাকবে, জানালো সামান্তা শারমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। নিজ চোখে 50-এর অধিক স্পষ্ট ডেট দেখেছি, জানালো আলী আহসান জুনায়েদ। 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ হতে চলছে। সেই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন নানান শ্রেণীর পেশার শত শত মানুষ। স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঠেকাতে কারফিউ, ইন্টারনেট ব্ল্যাকআউট, গণগ্রেফতার সবকিছুই ব্যর্থ হয়েছে। আন্দোলন দমাতে না পেরে শেষ পর্যন্ত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এই সরকার বিরোধী গণ আন্দোলনের নেতৃত্ব গঠিত হয়েছিল একাধিক স্তরে। প্রথম সারির সমন্বয়কারীরা গ্রেপ্তার হলেও আন্দোলনের গতি থেমে থাকেনি। দ্বিতীয় ও তৃতীয় সারির সংগঠকরাই নীতি নির্ধারণ, মাঠ সমন্বয় ও বার্তাবাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্দোলনের নীতি নির্ধারণে যারা সামনে ছিলেন তাদের একজন আলী আহসান জুনায়েদ। বর্তমানে তিনি ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর আহ্বায়ক। নারায়ণগঞ্জে জন্ম নেওয়া আলী আহসান জুনায়েদের পিতা এম মুসা এবং মাতা তাসলিমা আক্তার শেখ হাসিনাকে দেশ ছাড়া করার দিন 5ই আগস্ট রাতভর তারা ছিলেন একত্রে। আলোচনায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ, ন্যাশনাল সিটিজেন্স পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি সাদিক কায়েম সহ অনেকে। সেদিন রাতেই তৈরি হয় অন্তর্বর্তীকালীন রাষ্ট্র পরিচালনার রূপরেখা। আন্দোলনের প্রেক্ষাপট, নেতৃত্ব, ভবিষ্যৎ ও ব্যক্তিত্ব অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি বাংলাদেশ সংস্থার মুখোমুখি হন আলী আহসান জুনায়েদ। অপরাধে সম্পৃক্ত না থাকা আওয়ামী লীগারদের সঙ্গে জুলুম করা যাবে না, জানালো রাশেদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগের বিচার বা যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী ছিল তাদের বিচারের দাবি জানানো যেতে পারে, তবে যারা জুলুম বা অপরাধে সম্পৃক্ত হয়নি তাদের সঙ্গে জুলুম করা যাবে না। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। রাশেদ খান বলেন, পত্রিকায় লাইভ ভিডিওতে দেখলাম আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের ছেলের বিয়ের কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে স্লোগান শুরু করেছে কতিপয় লোক। আওয়ামী লীগের বিচার বা যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী ছিল তাদের বিচারের দাবি জানানো যেতে পারে, কিন্তু আওয়ামী লীগ করলেও যারা জুলুম বা অপরাধে সম্পৃক্ত হয়নি তাদের সঙ্গে জুলুম করা যাবে না, আর তাদের পরিবারের নিরাপরাধ লোকজনকেও হয়রানি করা যাবে না। তিনি বলেন, বিয়ে একটি পবিত্র বিষয়। বিয়ের স্থলে গিয়ে আতঙ্ক সৃষ্টি করা, বিশৃঙ্খলা করা অত্যন্ত জঘন্য কাজ। বিয়ের স্থলে কোনো অপরাধী থাকলে পুলিশ প্রশাসনকে অবহিত করা যেতে পারে, কিন্তু সরাসরি বিয়ের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মব, স্লোগান ইত্যাদি কর্মকাণ্ড নতুন সমাজ ব্যবস্থার তৈরির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগের পরিবারের কেউ বিয়ে করতে পারবে না, অনুষ্ঠান করতে পারবে না, সমাজে থাকতে পারবে না। এমন সংস্কৃতি গড়ে উঠলে সমাজে অস্থিরতা বাড়বে। গণঅভ্যুত্থানের পরে সমাজে শৃঙ্খলা ও সভ্যতার প্রতিষ্ঠা করা না গেলে গণঅভ্যুত্থানের স্বাদের চেয়ে বিস্বাদে ছেয়ে যাবে বাংলাদেশ। গতকাল বিয়ের অনুষ্ঠানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের আইনের আওতায় আনলে এ ধরনের মব সৃষ্টির ঘটনা বন্ধ হতে পারে। মবের নামে সমাজে যে হয়রানি শুরু হয়েছে তা চলতে থাকলে আমরা কখনোই অগ্রসর ও সভ্য জাতিতে পরিণত হতে পারবো না। নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে, জানালো জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডক্টর শাফিকুর রহমান বলেছেন, নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, ন্যায়ের পক্ষে লড়াই, আল্লাহর দিন কায়েমের লড়াই। যতদিন কিয়ামত না হবে ততদিন লড়াই অব্যাহত থাকবে। এর ভেতরেই আমরা আশা করি বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন কায়েম হবে। শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউকান্দির বিশ্ব রোডে এক পথসভায় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, মানবিক মর্যাদা দেওয়ার জন্য, বৈষম্যহীন ও দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য কুরআন সুন্নাহর আইনের বিকল্প নেই। এজন্য যুবকদের সঙ্গে নিতে হবে, কারণ দুনিয়ায় কোনো সমাজ যুবক ছাড়া পরিবর্তন হয়নি। বাংলাদেশেও যুবকের নেতৃত্বে পরিবর্তন এসেছে। এই যুবকদের জন্য একটা শান্তির নীড় বাংলাদেশ গড়ে তুলতে চাই। সুতরাং যুবকদের জন্য আমাদের আহ্বান, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে বাংলাদেশকে একটি মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এ সময় জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, জেলা নায়েব আমির অধ্যাপক আলমগীর সরকার, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাত্তালনা মোশাররফ হোসেন, উপজেলা নায়েবের আমির শরীফ মোহাম্মদ রুকন উদ্দিন, দাউকান্দির পৌর আমির আবুল কাশেম, প্রধানিয়া উপজেলার সেক্রেটারি মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা যুব বিভাগের সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান আরিফ, জামায়াত নেতা মোখলেসুর রহমান, মেজবাউদ্দিন মিয়াজি, তৌফিক রুবেল, ইসমাইল হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ছাত্র জনতার উপর গুলি চালানোর বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে বাগুড়ায় পদযাত্রা শুরুর আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে একথা বলেন তিনি। সকালে শহরের পর্যটন মোটেলে অনুষ্ঠিত সাক্ষাতে শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এই সময় তারা নাহিদ ইসলামের কাছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ, পুলিশের যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন তাদের বিচার নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত সরকার নিশ্চিত করা হবে। সাক্ষাৎ শেষে এনসিপির শীর্ষ নেতারা বাগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। এছাড়া বাগুড়ায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা ও কিচক বন্দরে পৃথক পথসভাও করার কথা রয়েছে দলটির। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা, জানালো শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশের রাজনীতির আকাশে নাকি কালো মেঘের আনাগোনা চলছে। মেঘ যতই ঘন হোক সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশের মুক্তির সূর্য উঠবেই ইনশাল্লাহ। শনিবার সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকার কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজন অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী যাওয়ার পথে দিন কুমিল্লার দাউকান্দি, চন্দিনা, আলেখারচর, বিশ্ব রোড, পাদুয়ার বাজার ও 14 গ্রামে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। জামায়াতের আমির বলেছেন যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে। আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দিব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। এ ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার পর তা নির্ভর করবে। আমরা যেন তেনে কোনো নির্বাচন চাই না। ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সেই লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতবো ইনশাল্লাহ। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানিং আমরা রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মোহাম্মদ মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েব আমির মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা ৮ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ। রাজপথ এনসিপি ও ছাত্র জনতার দখলে থাকবে, জানালো সামান্তা শারমিন। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া জনগণের মুক্তি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, এই রাষ্ট্রীয় কাঠামো ফ্যাসিস্ট, এটি ভেঙে না দিলে আমাদের শান্তি আসবে না। রাজপথ ছাত্র জনতা ও এনসিপির দখলে থাকবে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শহরে জুলাই পদযাত্রার ৪র্থ দিনের পথসভায় এসব কথা বলেন তিনি। সামান্তা শারমিন বলেন, যে লড়াই আমরা শুরু করেছি তা থামিয়ে রাখার প্রশ্নই আসে না। গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, কিন্তু কাঠামোটা এখনো অক্ষত। কারণ এই কাঠামো পরিবর্তনের জন্য রাজনৈতিক সাহস ও সাংগঠনিক শক্তির দরকার, যা এনসিপি ও ছাত্র জনতা নিয়েছে। তিনি আরো বলেন, আমরা শুধু রাজপথে যুদ্ধ করব না, এই যুদ্ধ চালিয়ে যাব পার্লামেন্ট পর্যন্ত। সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি, দখলদারিত্ব ও সেবার মান নিয়ে প্রশ্ন তুলে সামান্তা বলেন, জেলার হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানে সংকট রয়েছে। যদি শিক্ষা ও স্বাস্থ্য খাত ঠিক না হয়, তবে ভবিষ্যতের প্রজন্ম কিভাবে একটি পরাক্রমশালী রাষ্ট্র গড়ে তুলবে। তিনি বলেন, প্রত্যেক এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব চলছে। এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে নাগরিকদের। এনসিপি থাকবে সেই লড়াইয়ের সামনে। সামান্তা শারমিন বলেন, এনসিপি জনগণের সঙ্গে ওয়াদাবদ্ধ, আমরা কখনো সেই ওয়াদা ভঙ্গ করব না। তরুণরাই এই লড়াইয়ের নেতৃত্ব দেবে। আপনারা আমাদের দোয়া করবেন এবং আমাদের জবাবদিহিতার আওতায় রাখবেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, আবু সৈয়দ লিওন, ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম এবং স্থানীয় নেতা কর্মীরা।